আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত রইল। যেহেতু শীতের সিজন চলতেছে, তো শীতের সময় কিন্তু সবাই বিভিন্ন ধরনের পিঠে পায়েসের আয়োজন করে। তো যেহেতু এখন কিন্তু খেজুরের রসও পাওয়া যাচ্ছে বেশ ভালোই, তো আজকে আমি খেজুরের গুড় বা খেজুরের রস দিয়েও কিন্তু এই খাবারটা তৈরি করা যায়। তো এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি, একটা নারিকেল কুড়িয়ে নিয়েছি, আর এখানে আমার কিছুটা খেজুরের নলেন গুড় আছে। আর সাথে কিন্তু আমি 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। তো লিকুইড দুধটা আমি কড়াইতে দিয়ে এরপরে আরও 1 লিটার পরিমাণে পানি দিয়ে দিছি। তো এখন আমি এর ভিতরে সেই খেজুরের গুড়টা দিয়ে দিছি, আর কিছুটা লাউ পাতা বা ওই পাতাটা খুবই সুগন্ধযুক্ত, তো পাতাটা আমি দিয়ে দিছি। তো এখানে আমি কিছুটা চালের গুঁড়া আলাদা করে রেখেছি, তো এটা আমি পরবর্তীতে কাজে লাগাবো। আর এখানে আমি এই চালের আটার ভিতরে একটু লবণ দিয়ে দিছি, আর দুধটা আমি চুলায় দিয়ে দুধটা খুব সুন্দর করে বলক তুলে নেব। আর এই বলক তুলে নেওয়া দুধ দিয়েই আমি এই পিঠেটা তৈরি করব। তো এরকম করে চালের গুঁড়োর উপরে দুধটা দিয়ে দিছি, দিয়ে একটা ছোট্ট ডো আকারে আমি তৈরি করব। আর এরকম করে পিঠাটা বানালে হয় কি, এই যে দুধ আছে বা রসের যে মিশ্রণ আছে, এই মিশ্রণটা কিন্তু এই চালের গুঁড়োর ভিতর পর্যন্ত চলে যায়, যেটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। তো এটা এরকম ছোট্ট একটু চালের আটা নিয়ে তারপরে একটা বাটি যে কোনো আর কি সমান জায়গায় নিয়ে এরকম চেপে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে দিলেই কিন্তু আমার পিঠার শেপ তৈরি হয়ে যাবে। আর আপনারা এই খাবারটা চাইলে শুধু নারিকেল দিয়েও তৈরি করে খেতে পারেন। তো আজকে কিন্তু আমি এখানে নারিকেল আর দুধ দুটোই ব্যবহার করেছি। তো নারিকেল দিয়েছি বেশ খানিকটা পরিমাণে। নারিকেল দেওয়ার কারণে কিন্তু এই পিঠাটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি পিঠাটা কিন্তু দিয়ে দিছি, আর পিঠাটা দেওয়ার পরে এরকম হালকা হাতে নেড়েচেড়ে দিতে হবে, যাতে পিঠাটা নিচের তলায় আর কি লেগে না পড়ে। তো আমি স্বাদমতো একটু লবণও দিয়ে দিছি। আর ওখান থেকে কিছুটা দুধ তুলে সেই যে চালের গুঁড়োটা আমি রেখে দিয়েছিলাম, চালের গুঁড়োটা এভাবে গুলিয়ে নিচ্ছি, কারণ এখনও কিন্তু আমার দুধটা বেশ পাতলা ছিল। আর চালের এই গুঁড়িটা দেওয়ার কারণে কিন্তু আমার এই দুধের গ্রেভিটা আর কি মোটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কিন্তু খুব সুন্দর দানাদার আর কি হয়েছে। এটা হয়েছে শুধু ওই চালের গুঁড়োটা দেওয়ার কারণে। তো আমি একটু চেখে দেখছি যে মিষ্টি কীরকম হয়েছে। তো দেখছি যে বেশ ভালোই হয়েছে। তো এরকম কিন্তু প্রায় আমি 30 মিনিট অল্প আঁচে রান্না করে নিয়েছি। আর রান্না করে ঠান্ডা করে এখন আমি পরিবেশন করব। আর এটা আমি একটা বাটিতে ঢেলে রাখছি, যেহেতু এখন প্রচুর পরিমাণে শীত। তো এই খাবারটা রাতে বানিয়ে যদি সকালবেলা খাওয়া হয় তাহলে কিন্তু বেশ মজা লাগে আর কি। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই ধরনের পিঠে পায়েস খাওয়া কিন্তু সত্যি অনেক মজার আর কি, মজার ব্যাপার। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি যে আসলে কীরকম হয়েছে। খুবই অল্প সময়ে এই পিঠাটা কিন্তু তৈরি করা যায়।